আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা। আজকে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আপনারা অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করে, অনেক কষ্ট করে আমাদের বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে গিয়ে ইনকামের উদ্দেশ্যে আপনারা যান এবং আপনাদের পরিবারকে আপনারা সচ্ছল রাখেন, ইনকাম করে দেশে টাকা পাঠান। আপনারা রেমিটেন্স যোদ্ধা হিসেবে পরিচিত আমাদের কাছে। কিন্তু আপনারা এত কষ্ট করে যে টাকাগুলো ইনকাম করে আমাদের দেশে পাঠান, সেই টাকাগুলো আপনাদেরই পরিবারের কিছু লোক বাহাদুরি করে টাকা পয়সা খরচ করে সব শেষ করে দেয়। এবং আপনি যদি 5 থেকে 7 বছর পরে যদি এই বাংলাদেশে ফিরে আসেন, তখন এসে দেখবেন যে আপনার ব্যবসা করার জন্য কোনো টাকা নেই। আপনার বাবা খরচ করেছে, আপনার ভাই খরচ করছে, আপনার ওয়াইফ খরচ করছে। আপনার ওয়াইফ আপনার টাকা দিয়ে বাহাদুরি করতেছে, স্বর্ণ বানাচ্ছে এবং কাজের লোক রাখছে বাসায়। কিন্তু আপনি ঠিকই কষ্ট করে ওখানে গিয়ে টাকা রোজগার করে বাংলাদেশে পাঠাচ্ছেন। আপনারা ফ্যামিলিতে হয়তো 3 থেকে 4 জন লোক, বিশাল একটা বিল্ডিং লাগাইছে আপনার আব্বা, এবং সেখানে ভিতরে টাইলস, বাইরে টাইলস। যেখানে বাইরে টাইলস না করলেও হতো, সেখানেও টাইলস। তো আপনি এত কষ্ট করে এত টাকা পয়সা ইনকাম করে আমাদের এই দেশে পাঠান, অথচ সেই টাকাগুলোর কখনোই আমরা সদ্ব্যবহার করতে পারি না। এবং আপনারা এত বছর বাইরে থেকেও এসে যেই খালি হাতে বাইরে গিয়েছিলেন, বাংলাদেশে আসার পরে সেই খালি হাতে আবার আপনাদেরকে দেখা যায়। তো আপনারা আপনাদের নামে অ্যাকাউন্ট করেন এবং নমিনি যে কোনো একটা ছোটো বাচ্চাকে দিবেন, আপনার মেয়ে অথবা ছেলে যারা ছোট, এবং আপনার ওই অ্যাকাউন্টে টাকা পাঠাবেন। আজকে আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা 10 থেকে 12 বছর বাইরে থেকে এসেও এই দেশে সামান্য একটা ব্যবসা করার মতো তাদের পুঁজি থাকে না, এবং তারা অনেক কষ্টে দিন যাপন করতেছে। এবং তার পাঠানো টাকা দিয়েই তার ভাই হয়তো বিভিন্ন ধরনের ব্যবসা দাঁড় করাইছে, তার বাবা তার শেষ বয়সে খরচের জন্য টাকা জমিয়ে রাখছে। কিন্তু আপনার চিন্তা কেউই করে নাই। আপনি হয়তো ঈদের ছুটি না কাটিয়ে আপনি কাজ করছেন, কোরবানির ছুটি আপনি না কাটিয়ে কাজ করছেন, এবং সেই টাকাগুলো আপনি কষ্ট করে আপনার দেশে আপনার পরিবারের জন্য পাঠিয়েছেন। কিন্তু তারা ঠিকই টাকাগুলো নিয়ে খুব বাহাদুরি করে খরচ করছে, কিন্তু আপনার কথা কখনো ভাবে নাই। তাই এখন থেকে আরও সচেতন হন এবং আপনার পরিবারের যতটুকু প্রয়োজন হয় ততটুকু টাকা পয়সা দিন, কিন্তু সেটা আপনার অ্যাকাউন্টেই থাকুক। আপনার অ্যাকাউন্ট থেকে আপনি তাদেরকে টাকা পয়সা দিন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।